আশা করি সবাই ভালো রয়েছো। গুড মর্নিং। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমরা বলো তোমাদের 12-এর আমি তো স্যাম্পল পেপার দেখিয়েছি, তাই তো? হ্যাঁ, স্যাম্পল পেপার দেখিয়েছি। আচ্ছা, যা যা করানো হয়েছে তার মধ্যে তোমরা বলো যে আর কোনটা করাতে হবে বা আরেকবার বলে দিতে হবে, সেটা আমি আরেকবার রিভিশন দিয়ে দেবো। তোমরা যদি বলো আরেকবার রিভিশন দিতে, তাহলে আমি সেই পোর্শনটা, গ্রামার হোক বা টেক্সট হোক বা আমার বাংলা হোক, যে কোনো বিষয়, যে কোনো অধ্যায় তোমাদের মানে জানার ইচ্ছা থাকলে আরেকবার যদি বলতে বলো আমি বলবো। তোমরা একটু বলো যে কোন চ্যাপ্টারটা তোমাদের আজ আলোচনা করব, তাহলে সেই চ্যাপ্টারটা আমি তোমাদের আলোচনা করব আজকে। ঠিক আছে, তাহলে বলো যে কোন চ্যাপ্টারটা আলোচনা করব। আমি তো স্যাম্পল পেপার নিয়ে বলেছি কি? সবাই একটু বলো, স্যাম্পল পেপার নিয়ে কোনো আলোচনা করেছি কি? ও, স্যাম্পল পেপার নিয়ে আলোচনা করি না, ঠিক আছে। স্যাম্পল পেপারটা তোমাদের স্যাম্পল পেপারে 40 মার্কসের হবে এমসিকিউ। কি বললাম? স্যাম্পল পেপারে 40 মার্কসের আছে এমসিকিউ। প্রথমে আছে তোমাদের দুটো অনুচ্ছেদ, তিনটে অনুচ্ছেদ দেওয়া আছে। তিনটে অনুচ্ছেদের মধ্যে তোমাদের করতে হবে দুটো, 2, 5, 10, চারটে প্যাসেজ বেস কোশ্চেন আসবে, একটা কোশ্চেন তোমাদের গ্রামার বেস কোশ্চেন আসবে। তোমরা নিশ্চয়ই জানো এগুলো, 10-এও ছিল, 11-এও ছিল, আর 12-এও আছে। সেটা হচ্ছে আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে করতে হবে না। সেটা করতে হবে না মানে খুঁজে করতে হবে না। আচ্ছা, সে ক্লিয়ারলি দেখিয়ে দেবো, ওটা দেখার দরকার নেই। আমি যেহেতু বলছি যে স্যাম্পল পেপারটা একটু দেখো, যে এরকম অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদে তোমাদের তিনটে দেয়া থাকবে, দুটো করতে হবে, 5, 5, 10 নম্বর আছে। কিন্তু অনুচ্ছেদের কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের কিন্তু কি আছে, অবজেক্টিভ টাইপের আছে। কি আছে বললাম? অবজেক্টিভ টাইপের আছে। অবজেক্টিভ টাইপ মানে এমসিকিউ টাইপ আছে। তোমাদেরকে চারটে অ্যান্সার দেওয়া আছে, প্যাসেজ থেকে খুঁজে যে কোশ্চেনের যে অ্যান্সারটা হবে সেটা করতে হবে। বোঝা গেল? তাহলে কি বললাম, 5, 5, 10 ওখানে হয়ে গেল, তিনটে দেয়া থাকবে, দুটো করতে হবে, সবই এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে, প্যাসেজ বেস কোশ্চেন চারটে, আর একটা গ্রামার বেস কোশ্চেন আসবে। বোঝা গেল? তারপর হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বাগধারা। বাগধারায় তোমাদের 5টা বাগধারা দেওয়া থাকবে। যে প্রবাদ প্রবচন তোমরা করেছো, ইডিয়মস, সেই 6টা দেওয়া থাকবে বাগধারার মানেটা। একটা বাগধারা দেওয়া রইলো, তার 4টে অপশন দেওয়া থাকবে মানে। 2 নম্বরে আরেকটা বাগধারা দেওয়া রইলো, তার 4টে অপশন। এরকম 5টা করতে হবে, 6টা দেওয়া থাকবে। ওটাও তাহলে এমসিকিউ টাইপ। তাহলে কটা হলো? 10 আর 5-এ 15 নম্বর হলো। নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো সবাই। তারপরেরটা হচ্ছে গদ্য থেকে এমসিকিউ কোশ্চেন থাকবে প্রায় 11 থেকে 12টা, করতে হবে 10টা। ঠিক আছে, যেমন ধরো ভারতবর্ষ গল্পে ভদ্রলোকেরা ওই শীতের বৃষ্টিকে কি বলে? 4টে অপশন দেওয়া থাকবে, যেটা হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। নিশ্চয়ই তোমরা জানো সেটা হচ্ছে পৌষে বাদলা বলে ভদ্রলোকেরা। সেরকম করে 12টা বা 11টা কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদেরকে 10টা করতে হবে। তাহলে কি হলো? 15, 10 5 15 হয়েছে ওখানে। আর বাগধারা আর কম্প্রিহেনশন নিয়ে, আর এখানে গদ্য নিয়ে 10টা, তাহলে 15 আর 10-এ 25। বোঝা গেল? 25 নম্বর হয়ে গেল। এমসিকিউ চলছে কিন্তু। ঠিক আছে, এরপর কবিতা থেকে তোমাদের ওরকম 5টা এমসিকিউ দেওয়া থাকবে। সেই কবিতা থেকে 5 নম্বর,
তাহলে 25 আর 5 30 হয়ে গেল। ঠিক আছে, কবিতা থেকে কি বললাম, 5টা দেওয়া থাকবে এমসিকিউ। কীরকম, যেমন ধরো আমি দেখি কবিতাটার মূল গ্রন্থের নাম কি। আমি দেখি কবিতার মূল গ্রন্থের নাম হলো, তলায় 4টে অপশন থাকবে, যেটা ঠিক সেটা লিখতে হবে। কোথা থেকে নেওয়া হয়েছে আমি দেখি, নিশ্চয়ই তোমরা জানো, অঙ্গুরিতর হিরণ্য জল। তাহলে ওরা যেটা ঠিক হবে সেটা করতে হবে। তাহলে 25 আর 5 30 হয়ে গেল। এবার তোমাদের নাটক থেকে 5টা থাকবে, নাটক থেকে এমসিকিউ থাকবে 5টা, 6টা দেওয়া থাকবে, 5টা করতে হবে। সেইটা হয়ে গেল নাটক। তাহলে 30 আর 5 35 হয়ে গেল। আর 5 নম্বর থাকবে তোমাদের এমসিকিউ, সেটা হচ্ছে আমার বাংলা থেকে, সেখানেও 6টা দেওয়া থাকবে, 5টা করতে হবে। 40 নম্বর হয়ে গেল। 50 মাঝে 40, কি বললাম, 40 নম্বর এমসিকিউ কোশ্চেন তোমাদের থাকবে। ঠিক আছে, কি কি বিষয়ে বলে দিলাম, কোন কোন থেকে আসবে সেটাও বলে দিলাম। এরপরে পার্ট বি, ডেসক্রিপটিভ পেপার। এরকম ডেসক্রিপটিভ পেপার আছে, এরকম পার্ট বি ডেসক্রিপটিভ পেপার গ্রামার। এবার গ্রামার শুরু হচ্ছে। প্রথমে কি দেওয়া থাকবে, দেখো 5 নম্বর আছে, বলছে ধ্বনিবিজ্ঞানের নিম্নলিখিত সূত্রগুলির মধ্যে যে কোনো একটির 2টি উদাহরণ সহ সংজ্ঞা লেখো। 2টো উদাহরণ দিতে হবে আর সংজ্ঞাটা লিখতে হবে। কি ধ্বনিবিজ্ঞান তোমরা পড়েছো, ওই যে স্বরসঙ্গতি আর অপিনিহিতি, ওখান থেকে যে কোনো একটা শিওর কোশ্চেন তোমরা লিখতে পারবে, ওটাই পড়বে পরীক্ষায়। কিংবা একটা উদাহরণ দিয়ে দিল, দিয়ে বলল যেটা ধ্বনিবিজ্ঞানের কোন সূত্রের মধ্যে পড়ছে, সেই সূত্রটা নিয়ে একটু আলোচনা করো। এরকমও ঘুরিয়েও আসতে পারে। তাহলে তোমাদের ওটা ভালো করে করতে হবে, যেহেতু তোমাদের সিলেবাসে শুধু অপিনিহিতি আর স্বরসঙ্গে, আর আরও দুটো ছিল, স্বরভক্তি ছিল আর অভিশ্রুতি ছিল, ওই দুটো বাদ দেওয়া হয়েছে এবারে। তাহলে ওইগুলোর মধ্যে 4টে থেকে 2টো একটা করতে হতো। যাই হোক, এখন 2টো থেকে একটা করতে হবে, খুবই সোজা। 5 নম্বর আছে, তাহলে 40 আর 5 45। যে কোনো একটা অলঙ্কারের সংজ্ঞা সহ উদাহরণ লিখতে হবে। সংজ্ঞা দিতে হবে, উদাহরণ দিতে হবে। যে কোনো একটা অলঙ্কারে তোমাদের কি কি আছে, অনুপ্রাস আর যমক আলোচনা করে দিয়েছি। তাহলে অনুপ্রাস আর যমকের যে কোনো একটার সংজ্ঞা লিখতে হবে, উদাহরণ দিতে হবে, ওটাও 5 নম্বর আছে। কিংবা যদি ওই সংজ্ঞা বা উদাহরণ না দিতে পারো, তাহলে লাইন তুলে দেওয়া থাকবে, লাইন দিয়ে দেওয়া থাকবে যে নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, এরকম একটা লাইন দেওয়া থাকলো। অলঙ্কার নির্ণয় করতে হবে, যেটা কি অলঙ্কার, এবার সেই অলঙ্কারের সংজ্ঞা দিতে হবে, তবে 5 নম্বর পাবে। হয় অলঙ্কারের উদাহরণ দিয়ে সংজ্ঞা দিতে হবে, সেটাতে 5 নম্বর আছে, অথবা অর আছে এটাতে, ওই রকম অলঙ্কার নির্ণয় করতে হবে যে হ্যাঁ এটা অনুপ্রাস অলঙ্কার বা এটা যমক অলঙ্কার। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী তোমাদের সেটা করতে হবে, তাহলে বুঝতে পারবে সেটা কি হলো। ঠিক আছে, এবার দেখো হয়ে গেল। তারপরে তাহলে 5 আর 5 10, ওখানে কত হয়েছিল, 40 আর 10 50 হয়ে গেল। এবার নতুন কোশ্চেন একটা সংযোজন হয়েছে, সেটা হচ্ছে যে একটা বাগধারা, 2টো বাগধারা দেওয়া আছে, সেই বাগধারার যে কোনো একটার অর্থ লিখতে হবে আর বাক্য রচনা করতে হবে। 2 নম্বর আছে, তাহলে 50 আর 2 52। বোঝা গেল কি বললাম, বাগধারা থাকবে, এই যে কোনো একটির বাগধারা বা প্রবাদের অর্থ লিখে বাক্য রচনা করো, সেই জন্যে সেটা দেয়া থাকবে। সেটা তোমাদের ওই বাগধারা, 2টো বাগধারার মধ্যে যে কোনো একটা নির্বাচন করতে হবে, সেটার অর্থ লিখতে হবে, দিয়ে বাক্য রচনা করতে হবে। তাহলে কত হলো, 52 হলো। এবার সাপ্লিমেন্টারি রিডার থেকে যেখানে তোমাদের গদ্য আছে, সেখানে 5 নম্বরের একটা কোশ্চেন আসবে গদ্য থেকে। ভাগ থাকবে 1 + 1 + 3, তাহলে সেটা কি হবে, 5 নম্বর কোশ্চেন। তাহলে এটা আজকে কি নিয়ে আলোচনা করছি, স্যাম্পল পেপার। ঠিক আছে, তাহলে দেখো কি বললাম, 5 নম্বরের একটা কোশ্চেন আসবে, সেটা 3টে পার্টে ভাগ থাকবে, 1 1 3। যেমন ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তা কে, 1 নম্বর। কখন তিনি একথা বলেন, 1 নম্বর। এখানে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়,
3 নম্বর। অথবা তোরা মর তোদের শত গোষ্ঠী মরুক। কার উক্তি? তিনি কাদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন, কোন পরিস্থিতিতে এই কথা বলেন তা বুঝিয়ে লেখো 3 নম্বর। তাহলে ওই দুটো কোশ্চেনের মধ্যে একটা করতে হবে। 5 নম্বর, তাহলে 52 52 প্লাস 5 সমান 57। এবার পরের কোশ্চেন হচ্ছে যে কবিতা থেকে, সেটা 3 নম্বর আছে, একটাই কোশ্চেন 3 নম্বরের। কিরকম? শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। কবির এই মন্তব্যটির অন্তর্নিহিত অর্থ নিজের ভাষায় লেখো। অথবা আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, উদ্ধৃত অংশটিতে কবির বক্তব্য বুঝিয়ে লেখো। 3 নম্বর আছে। তাহলে 52, কি বললাম ওখানে 52 হলো, আর 40, আর ওখানে হচ্ছে 50, আর 2 52, আর 5 57, আর 3 60। 3 নম্বর আছে, তাই তো? তাহলে 60 হয়ে গেল, 60 নম্বর হয়ে গেল। আর 20 নম্বর কি কি আছে? এবার কবিতা থেকে ওটা বললাম 3 নম্বর। এবার 5 নম্বরে একটা কোশ্চেন আছে, 60 হয়েছে, 60 কি কোশ্চেন? দুটো কোশ্চেন দেওয়া আছে, একটা করতে হবে নাটক থেকে। তুমি থিয়েটার ওয়ালা একটা লকনন্বিস একটা অস্পৃশ্য ভার, বক্তার মনে কখনই উপলব্ধি আসে। 2 নম্বর, এখানে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? 3 নম্বর 5। তাহলে 2 আর 3 5। কি বললাম? এরপরে কোশ্চেন হচ্ছে নাটক থেকে। নাটকে তোমাদের দুটো কোশ্চেন থাকবে। তাহলে একটা কোশ্চেন হচ্ছে এটা, আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্যে মশাই। আমি মুখে বলে দিচ্ছি কারণ ক্যামেরায় এতটা ভালো করে দেখতে পাবে। কার প্রতি এই উক্তি, কার এই উক্তি, কোন প্রসঙ্গে বক্তা এই উক্তি করেছে, বোঝা গেল? তাহলে কত হলো? 5 65, 65, আর 15 মার্কস। আন্তর্জাতিক কবিতা তোমাদের একটা আছে, প্রতিবেদন আছে, অবশ্যই আছে, প্রতিবেদন আছে বলছি। তাহলে রাইটিং পোর্শনের মধ্যে এর পরের কোশ্চেন কি বললাম? এটাও 4 নম্বর কিন্তু। তাহলে 65 প্লাস 4 সমান 69। 4 নম্বরের কোশ্চেনটা কি? সেটা হচ্ছে ওই আন্তর্জাতিক কবিতা তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, সেখান থেকে জয়তরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে, কোন কবিতার অংশ? 1 নম্বর, অর্থ বুঝিয়ে লেখো 3 নম্বর। অথবা কে জিতেছিল একলাসে, কার সম্পর্কে এই উক্তি? 1 নম্বর, উক্তিটির অর্থ বুঝিয়ে দাও 3 নম্বর। তাহলে কত হলো? 69 হলো। এবার আমার বাংলা থেকে কি আছে? 2 নম্বরে কোশ্চেন আছে আমার বাংলা থেকে, খুব কমিয়ে দিয়েছে। চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ার কারণ কি? 2 নম্বর আছে। অথবা 71 হচ্ছে, ঠিক আছে, 71, 2 নম্বর 69 প্লাস 2। এর সঙ্গে অথবা আছে, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই, কাকে কেন রাবণের চিতা বলা হয়েছে বুঝিয়ে লেখো। তা আমার বাংলা থেকে এখানে 2 নম্বরের একটা কোশ্চেন রয়েছে, একটা লিখতে হবে, দুটো দেয়া আছে, একটা লিখতে হবে, আর আমার বাংলার 5টা MCQ। তাহলে 5 আর 2 7, ঠিক আছে। তাহলে 71 হলো। নিচে একটা সংবাদপত্রের প্রতিবেদন তুলে দেওয়া হলো, এটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও। একটা রিপোর্ট লেখা থাকবে, সেই রিপোর্ট থেকে দুটো কোশ্চেন করতে হবে, দুটো 2 2 4 আছে। তাহলে 71 প্লাস 4 সমান 75। তার কোশ্চেন দুটো হচ্ছে, প্রত্যেকটা প্রতিবেদনে একই কোশ্চেন থাকবে, যাই আসুক। প্রথমটা হচ্ছে প্রতিবেদনটার একটা উপযুক্ত শিরোনাম করো, আর দুটো বাক্যের ওপর বিষয়টির ওপর আলোকপাত করো, দুটো বাক্য। গোটাটা যে প্রতিবেদনটা গোটাটা বলে ও জিসটা কি, সারাংশটা কি, তোমরা সারাংশ লিখেছো 11-এ, সেরকম সারাংশটা তোমাদের দুটো বাক্যেতে কমপ্লিট করতে হবে, তবে 4 নম্বর পাবে। তাহলে 75 হয়ে গেল। আর 5 নম্বর বাকি আছে, কিসের জন্য বলো? চিঠি। চিঠির জন্য তোমাদের 5 নম্বর বাকি আছে। একটা চিঠি পড়বে, দুটো আসবে, একটা লিখতে হবে। যেমন এখানে দিয়েছে, সাম্প্রতিককালে বিশ্বব্যাপী মারণ ভাইরাসের করাল থাবা বিচ্ছিন্নতা ক্ষমতালোভী বিশৃঙ্খল মানব সমাজকে ঐক্যবদ্ধ, সংযত, শৃঙ্খলাবদ্ধ করতে শিখিয়েছে। এই বিষয়ে তোমার মতামত জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। সবাইকে ওই এসো, ওই যে আয় আরো বেঁধে বেঁধে থাকি। নিজেদের মধ্যে যদি ঐক্য, একতা, নিজেরা যদি কনসাস না হয়, তাহলে কি ক্ষতি হতে পারে? মারণ ভাইরাস করোনা আমাদের দেখিয়ে দিয়ে গেছে,
সেই বিষয়ে তুমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছো সেই বিষয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। এরকম চিঠি আসবে, সেটা 5 নম্বর। এই হচ্ছে তোমাদের স্যাম্পল পেপারের 80 মার্কসের কোশ্চেন। বলে দিলাম 40 নম্বর এমসিকিউ আর 40 নম্বর বিষয়ভিত্তিক প্রশ্ন, কোথাও সংক্ষিপ্ত কোথাও অতি সংক্ষিপ্ত। ঠিক আছে, এই হচ্ছে 40 মার্কসের তোমাদের কোশ্চেন। এবার বলো তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। ঠিক আছে, এখনো 10 মিনিট সময় আছে। যদি তোমাদের আর কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারতো। স্যাম্পল পেপার নিয়ে আশা করি আর কোনো কোশ্চেন নেই। বলো। কবিতা থেকে 3 নম্বরের একটা কোশ্চেন আর 5 নম্বর এমসিকিউ। কবিতা থেকে 8, আমার বাংলা থেকে 7, গদ্য থেকে একটা 5 নম্বরের কোশ্চেন, 10 নম্বরের এমসিকিউ। কি বললাম? গদ্য থেকে এখানে প্রথমে 40 মার্কসের এমসিকিউ বলে দিয়েছি কি কি থাকবে। তারপর গ্রামার থেকে 5, বাগধারা থেকে 2, এরকম থাকবে। গ্রামারে 1 নম্বর হচ্ছে ধ্বনি বিজ্ঞান, ওই স্বরভক্তি, না তোমাদের আছে স্বরসঙ্গতি আর অপিনীতি, এখানে 5 নম্বর আছে। অলঙ্কারে 5 নম্বর আছে। বাগধারা 2 নম্বর, বাগধারা কত আছে? 2 নম্বর আছে। ঠিক আছে, যে 40 কোশ্চেন যে এমসিকিউ টাইপ আছে সেটা সম্বন্ধে বলছি। ঠিক আছে, এবার ধরো বাগধারা হয়ে গেল 2 নম্বর। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের গদ্যের এমসিকিউ। গদ্যের এমসিকিউ প্লাস কোশ্চেন, এমসিকিউ 10 প্লাস 5 হচ্ছে কোশ্চেন, তাহলে 15। 5 নম্বর হচ্ছে পদ্য। পদ্যতে কি আছে? বাগধারায় যদিও এমসিকিউ 5 আছে, সেটা যেহেতু এমসিকিউ পোর্শন ওই দিকটা ছেড়ে দিলাম। ঠিক আছে, না এটা 5 আছে যখন এটা 7 করে দাও, এমসিকিউ যখন যাই আছে। আর এটা 2 নম্বর না 10 নম্বরে 6 নম্বরে এটা ওই কম্প্রিহেনশনটা, কম্প্রিহেনশন মানে বোধ পরীক্ষণ, ওটাতে 10 আছে। ঠিক আছে, আচ্ছা পদ্য থেকে তোমাদের এমসিকিউ 5 আর কোশ্চেন 3। কবিতা থেকে এমসিকিউ 5 আর কোশ্চেন থেকে 3 আছে, তাই তো? তাহলে 8, 3 8, 5 আর 3 8, পদ্য থেকে 8। ঠিক আছে, নাটক থেকে এটা 5 × 2 = 10। নাটক থেকে আছে 5 5 10, নাটক থেকে 10, এমসিকিউ 5, কোশ্চেন 5। ঠিক আছে, আচ্ছা এদিকে 8 নম্বরে আছে তোমাদের ওই যে আন্তর্জাতিক কবিতা, একটুখানি লিখে দিচ্ছি, ওটাও 4 নম্বর আছে। ঠিক আছে, 9 নম্বর আছে তোমাদের আমার বাংলা। আমার বাংলাতে এমসিকিউ 10, 5, আমার বাংলায় এমসিকিউ 5 আর 2 হচ্ছে কোশ্চেন 7। ঠিক আছে, 10 নম্বর হচ্ছে প্রতিবেদন পঠন, ওটাতে আছে 4 আর 11 লেটার বা চিঠি, এটাতে আছে 5। টোটাল কত হচ্ছে? 5 আর 5 10 আর 7 17 আর 15 32 8 40 আর 10 50 আর 10 60, 7 আর 4 11 আর 4 15 5 20। দেখো 80 হয়েছে কিনা। 60 + 20 = 80। আর 20 মার্কস তো জানো তোমাদের প্রজেক্টে আছে, বোঝা যাচ্ছে? দেখো ধ্বনি বিজ্ঞানে 5 আছে, কম্প্রিহেনশনটা আগে লিখতে হতো, যাই হোক পরে হয়ে গেছে, একই ব্যাপার। এই যে এটা বোধ পরীক্ষণটা, এটা 2টো আছে 10, এই যে এটা 10। ঠিক আছে, তাহলে বলে দিলাম ধ্বনি বিজ্ঞান থেকে 5, অলঙ্কার থেকে 5, বাগধারা 7, একটা এমসিকিউ 5 আর কোশ্চেন 2। 7
গদ্যে 10 এমসিকিউ 5 কোশ্চেন 15, পদ্যতে 5 এমসিকিউ 3 কোশ্চেন 8, নাটকেও 5 + 5 এমসিকিউ 5 কোশ্চেনে 5, আন্তর্জাতিক কবিতা একটায় 4, আমার বাংলায় 5 + 2 শর্ট কোশ্চেন এমসিকিউ 5 আছে, 2 নম্বরে একটা কোশ্চেন আছে 7, প্রতিবেদনে 4 2 2 করে, আর লেটারে 5। তো টোটাল তোমাদের 80 মার্কস হয়েছে কিনা। ধ্বনি বিজ্ঞানের পর অলংকার, অলংকার পড়ালাম জীবনাংশ, এটা অলংকার পড়িয়েছি, যমক আর অনুপ্রাস পড়িয়েছি। সেইটা ফার্স্ট ধ্বনির পর কি লিখেছেন, ধ্বনি বিজ্ঞান মানে ওই তোমাদের যেটা আছে স্বরসঙ্গতি আর কি আছে অপিনিহিতি, ওই দুটোর সংজ্ঞা যায় আসবে 5 নম্বরে কোশ্চেন আছে ওখানে। অলংকারে 5 নম্বর আছে, বাগধারায় 5 + 2 এরকমই প্যাটার্ন তোমাদের দিয়েছে স্যাম্পল পেপারে। পরীক্ষায়ও তোমাদের যদি পরীক্ষা হয়, পেন অ্যান্ড পেপারই হোক, অফলাইন হোক, অনলাইন হোক, যা হবে সেটা কিন্তু এই প্যাটার্নে কোশ্চেন টাইপটা আসবে কিন্তু, তাই এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 5 অলংকারে 5, বাগধারায় 7, গদ্যে 10 + 5, পদ্যে 5 + 3 8, কম্প্রিহেনশন দুটো আছে 5 2 10, নাটক এমসিকিউ 5 বোর্ড মানে ডেসক্রিপটিভ টাইপ, আন্তর্জাতিক কবিতা ডেসক্রিপটিভ টাইপই 4, আমার বাংলায় 5 হচ্ছে এমসিকিউ, 2 হচ্ছে কোশ্চেন, প্রতিবেদনে 4 আছে, লেটারে 5 আছে। এই তোমাদের স্যাম্পল পেপার নিয়ে আমি আলোচনা করে দিলাম। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, এখনো 5 মিনিট সময় আছে, তোমরা যদি কোশ্চেন করতে পারো, কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলতে পারো। অলকা, জীবনাংশু, সপ্রভ যারা যারা রয়েছ, হ্যাঁ অনেকজন আছে এই ক্লাসে, 45 জন থাকার কথা, আছে 5 জন। দুর্ভাগ্য যে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অনেকেই মিস করছে, তাই না? ক্লাসে থাকলেই সঙ্গে সঙ্গে কোশ্চেন করতে পারবে, যদিও ইউটিউবে দেখতে পাবে, কিন্তু ক্লাসে থাকাটা খুবই জরুরি। রুটিন তো দিয়ে দিয়েছিলাম আগেই, স্কুল থেকে দিয়ে দেওয়া আছে, তো তোমরা জানো কবে কোন ক্লাস কখন আছে। তো সবাই যদি ক্লাসটা করো তাহলে কিন্তু অনেকটা স্কুলের মতোই হচ্ছে ক্লাস, কারণ তোমাদের দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করছি, বা তোমরা যেটা বলছো আলোচনা করতে পারছি, তোমরাও বলতে পারছো। এইভাবে যদি একে অপরের সঙ্গে এরকম আলোচনা করা হয় তাহলে কিন্তু অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। যেহেতু বোর্ডের পরীক্ষা, বারবার তোমাদেরকে বলার দরকার নেই আমার, বোর্ড পরীক্ষা তোমাদের সিরিয়াসলি নিতে হবে। অনেকেই এখনো প্রজেক্ট জমা করনি, জানি না তারা পরীক্ষা দেবে কি দেবে না, বা এরকম ইনকমপ্লিট রেজাল্ট আসবে, তাতে তারা হয়তো খুশি হবে। স্কুলে প্রজেক্ট জমা দেওনি, তারা খুশি হবে যখন ইনকমপ্লিট রেজাল্টটা আসবে এবারের পরীক্ষায়, তখন খুব খুশি হবে, কারণ তোমাদের এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্টেরটাতে আছে 20 নম্বর। তাই এদিকটা মনে রাখবে, যেটাও কিন্তু একটা পার্ট, তো এই পার্টটায় যদি অ্যাবসেন্ট থাকো রেজাল্টও কিন্তু ইনকমপ্লিট হবে। তাই বি সিরিয়াস, যারা এখনও দাওনি জমা প্রজেক্ট, কয়েকদিনের মধ্যে জমা দিয়ে দাও, 1-2 দিন সময় নিয়ে। অনেকেই দিয়েছো, অনেকে তো মানে প্রজেক্ট করেছে না রচনা লিখেছে না কি করেছে সেটাও বোঝা যাচ্ছে না, তবে লিখেছে যাই করে লিখুক, যাকে দিই লেখা লিখেছে, হ্যাঁ তা তো অনেকেই আবার খুবই ভালো করেছো। ঠিক আছে, যাই হোক, যে যেমনভাবে করেছো সে সেরকম নম্বর পাবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে ভালো করে করতে প্রজেক্টটা, একটু সময় দিয়ে বাড়িতেই রয়েছ, বাড়িতে না থাকাকালীন অবস্থায় স্কুলে বেশিরভাগ সময়টা কাটানোর সময় তখন ভালো করে প্রজেক্ট করলে। 11-এ করেছো, নতুন করে বলতে হবে না তোমাদেরকে প্রজেক্টটা কীভাবে করতে হবে, কেমন করে করতে হবে, জানো সবাই। তো তবুও অনেকে নেগলিজেন্সি, বাড়িতে বসে ভালো করে করোনি, কোনোরকম করে একটা লিখে জমা দিয়ে দিয়েছো, সে সেরকমই নম্বর পাবে। ঠিক আছে, তখন কিন্তু বলো না যে স্যার কেন নম্বর এখানে বাংলায় কম দিয়েছেন। কেন দিয়েছি, পাশে আরেকটা প্রজেক্ট যে ভালো করেছে তার সঙ্গে যদি কম্পেয়ার করো বুঝতে পারবে তুমি কি করেছো। তা যাই হোক, জমা দিয়েছো এটা ভালো, অনেকে তো জমাই দেয়নি, তারা চাইছে যে এবছরে ইনকমপ্লিট আসুক রেজাল্টটা,
এইরকম সিচুয়েশনের মধ্যে যদি ইনকমপ্লিট আছে তোমরাই ভুগবে। তাই যারা প্রজেক্ট দাওনি অবশ্যই জমা দেবে প্রজেক্ট, ঠিক আছে? তাহলে এই নিয়ে আলোচনা করছি। যদি কোনো তোমরা আর কোনো কিছু জানতে চাও আমাকে বলতে পারো, আমি এখনো রয়েছি, সেটা নিয়ে আলোচনা করে দেবো। কিছু দরকার নেই, সবাই খুব ব্যস্ত নাকি? থ্যাংক ইউ স্যার বলে দিচ্ছ, তার মানে কি স্যার এবার আসুন, আর আপনার কথা আমাদের শুনতে ভালো লাগছে না, তাই কি? না এটা লিখে দিলাম বলে? অলকা, গুড গার্ল। সৌরদীপ, হ্যাঁ তাই বলছি, এখনো রয়েছে কিছুক্ষণ, যদি কোনো কোশ্চেন জানার ইচ্ছা থাকে করতে পারো, ঠিক আছে? হ্যাঁ লেটারটা তো বললাম, লেটার তো তোমাদের ওরকম 5 নম্বর আছে লেটারে। লেটার যেমন লিখতে হয় অনেকবার আলোচনা করে দিয়েছি, সেভাবেই লিখতে হবে। লেটারের ফরম্যাটটা জানো, ফরম্যাটটা ভালো করে খেয়াল করবে। ফরম্যাটে অনেকটাই নম্বর থাকে, বডি অফ দ্য লেটারে অত নম্বর থাকে না বেশি। ফরম্যাটটা লেটার যে কোথায় ডান দিকে কী লিখতে হবে, বাঁ দিকে কী লিখতে হবে, শেষে কোথায় কী লিখতে হবে, হ্যাঁ কাকে কেমনভাবে সম্বোধন করতে হবে, আর কিভাবে অ্যাড্রেসটা লিখতে হবে, যাকে পাঠাচ্ছি ঠিকঠাক অ্যাড্রেস যেন হয়, নিজের অ্যাড্রেস, প্রেরকের অ্যাড্রেস আর প্রাপকের অ্যাড্রেস যেন এক না হয়ে যায়, হ্যাঁ একই রকম যেন না হয়ে যায়, সেটা একটু খেয়াল রাখবে। তুমি ঘরে বসে চিঠি লিখছো, ঘরেতেই চিঠি লিখছো, এরকম যেন না হয়, সে যেন একটু দূরে থাকে যেখানে চিঠিটা যাবে। চিঠিতে ক্লিয়ারলি তার বাবার নাম, হ্যাঁ প্রযত্নে, প্রতি, এগুলো যেন ঠিকঠাক লেখা হয়, সেগুলোর ওপর ভালো করে ধ্যান দিও। যদি বডি অফ দ্য লেটারটা যদি ভালো করে নাও লিখতে পারো তাতেও কিন্তু নম্বর পাওয়া যায়, যেহেতু এই প্যাটার্নগুলো যদি তোমরা ফলো করো, ঠিক আছে? তাহলে ওইভাবেই হবে। আবার যদি পরবর্তী ক্লাসে আবার নিশ্চয়ই দেখা হবে, তখন লেটার নিয়ে আরও 2-1টা লেটার নিয়ে একটু আলোচনা করে দেবো বা বলে দেবো কীভাবে কী লিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন যখন নেই তাহলে আজকের মতো এখানেই ছাড়লাম। রাজলক্ষ্মী, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।